আচ্ছা, আইড্রপারের কাজটা হলো যে কালার গুলোকে কপি করা, বুঝছেন, আমার শেপ গুলোকে মানে কপি করা আর কি। যেরকম দেখেন আমরা এটার যেটাকে সিলেকশনে রাখবো সেটার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। আমি যদি এখন আইড্রপার নিলাম, যদি আমি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এইটার কালার কি হবে, এরকম হয়ে যাবো। এখানে ক্লিক করলে এটার কালার লালের কালার হলুদ হয়ে যাবে, বুঝতে পারছি। এক্সাম্পল দেখেন, ক্লিক করলাম কি হয়, ঠিক আছে, ক্লিক করলাম কি হয়, বুঝছি, বুঝলাম। এগুলো হলো শেপের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা টেক্সটের ক্ষেত্রে যাবো তবে টেক্সটের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। যেরকম যে দেখেন না এখানে এই ফন্ট আর এই ফন্ট সেম রকম না, তো এখানে যদি আইড্রপার নিয়ে ক্লিক করি সেক্ষেত্রে কালার গুলো ওরকমই ব্ল্যাক হয়ে। এখন দেখেন এখানে আমি একটা কালার ক্লিক করে দেবেন কি হয়, মানে কালার চেঞ্জের সঙ্গে সঙ্গে ওটার যে সাইজটা সেই সাইজটাও ধরে নিল, বুঝলাম। তো এখানে মনে করেন শেপ এবং টেক্সট এই দুটোর মধ্যে এতটুকু একটা পার্থক্য আছে। যদি আইড্রপারতে কাজ করি সেক্ষেত্রে শেপের কালার হয়তো সেম টু সেম চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন টেক্সটে গেতে যাবো আমরা তখন কালার চেঞ্জের সঙ্গে সঙ্গে ওর ওয়াইড ওর হাইট মানে পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপর গেছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটাও একটু জটিল আছে, আমি এই জিনিসটা পরে কথা বলবো, ঠিক আছে। তাহলে ব্লেন্ড টুল আর মেশ টুল থাকলো। তারপর গিয়ে দেখেন এখানে সিম্বল স্প্রেড টুল। আমাদের এখানে কিছু সিম্বল এখানে আছে, বুঝছেন, তো সেই সিম্বল গুলো আমি দেখলাম এই সিম্বল, এই যেখানে সিম্বল গুলো দিচ্ছেন এই সিম্বল গুলো জাস্ট এখানে এসে ক্লিক করলে চলে আসে। আগে আমাদের কোনো সিম্বল সিলেকশন করা ছিল না জন্য আমরা কি করতাম যে ক্লিক করেও মনে করেন সিম্বলটা আসছিল না, ঠিক আছে। কিন্তু এখানে এই স্প্রেটা নিয়ে যেটা নিবো সেটা দিয়ে জাস্ট এখানে ক্লিক করলে সেই জিনিসটা এখানে চলে আসে। এখানে ব্যাপার আছে, একটা করে ক্লিক করলে মনে করেন হয়ে যাবে যে একটা করে আসবে, কিন্তু আমরা যদি এখানে একটা করে ধরে মানে ড্রাগ করে ড্রপ করি, বুঝতে পারছি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আসে, যে কোনো জিনিস সিম্বল ডাউনলোড করে আনা যাবে। তারপরে এখান থেকেও কোনো কিছু যদি আমরা সিম্বল করতে চাই যে এটাকে সাপোজ করবো, জাস্ট এখান থেকে এখানে ছেড়ে দেবো, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এটা সিলেকশন করা আছে, তো এখন এটা যে এখানে করি আমরা দেখেন কি আসে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের সিম্বল গেল, সিম্বলের পর কি আছে, এটা কলাম, গ্রাফ। আচ্ছা, আপনারা তিনজন, এই তিনজনের মধ্যে কি এই কলামের কাজ কেউ কখনো করছিলেন এটা নিয়ে? আমি এটা নিয়ে কখনো কাজ করি নাই, তো আমি এটাকে রিসিভ করতেছি, বুঝছেন। হ্যাঁ, হয়তো করা হয়, আমি আসলে এটা কখনো করি নাই। মানে বিভিন্ন রকমের ওই যে সূচক টুচক বের করার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডাটার মধ্যে একটা গ্রাফ তৈরি করে দেয়। হ্যাঁ হ্যাঁ, সূচক সূচক, যাই হোক, এটা আমি কখনো কাজ করি না, তো আমি এটা দেখাবো না। আমরা আর্টবোর্ডের টুল সাহায্যে আমরা কি করতে পারি, এটাকে হিলিং করতে পারি, মানে নড়াতে পারি চড়াতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে আমরা ইচ্ছে করলে এটাকে ছোটও করতে পারি।
বুঝছি। আচ্ছা দেখি স্লাইস তো স্লাইস টুলের কাজ তো আমি এখানে করে নাই, তবে 3টা টুল বাদ দিলাম বুঝছেন। আর বাদ বাকি 2টো টুল আছে, মেশ টুল আর ব্লেন্ড টুল। মেশ টুল আমি এখন দেখাবো। তারপর এখানে কি আছে, হ্যান্ড টুল আর জুম টুল, তাই না? হ্যান্ড টুলের কাজ আমরা পারি, হ্যান্ড টুলটা আমরা পারি এবং জুম টুলটাও পারি, তাই না? এখানে তারা আমাদের জানার মতো 2টো টুল থাকলো, সেটা হলো যে মেশ টুল অ্যান্ড ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলটা দেখাবো আজকে না কালকে দেখাবো। আর এখানে মেশ টুলটা কি সেটা এখন দেখাচ্ছি। অর্থাৎ মেশ টুলটা অনেক সুন্দর সুন্দর ভাবে কপি করা যায় বুঝছেন। যেরকম আমরা ওই অ্যাপেল, তারপরে ব্যানানা, তারপরে অন্যান্য থাকে না, বলতে আমার যে মানে ভেক্টর ইমেজ করবো, ঠিক আছে, সেই ভেক্টর ইমেজ কেউ যদি আমরা করতে চাই, আমরা একটা পিকচার নিলাম, সেই পিকচারকে যদি আমরা কপি করে সেম টু সেম আমরা ভেক্টর কার্টুনের মধ্যে করতে চাই, সেক্ষেত্রে এই মেশ টুলের যদি আমরা সহযোগিতা নিই, সেক্ষেত্রে মেশ টুলের সাহায্যে অনেক সুন্দর হবে। যদি ধৈর্য নিয়ে করি সেক্ষেত্রে একবারে 100% পারফেক্টটা রেজাল্ট আসে, বুঝতে পারছি। যদি ওটাই করতে চাই সেক্ষেত্রে দেখেন আমাকে অবশ্যই একটা কিছু ডাউনলোড করতে হবে।